বন্ধুরা, তোমরা যদি একঘেয়ে চিকেনের রান্না খেয়ে খেয়ে যদি বোর হয়ে যাও, তাহলে আজকের এই রেসিপিটা তোমাদের জন্য। চিকেনের এই রেসিপিটা দেখতে যেমন দুর্দান্ত, খেতেও অসাধারণ। লাঞ্চ এবং ডিনারের জন্যে একদম পারফেক্ট বন্ধুরা। এর জন্য আমি 1 কিলো চিকেন নিয়েছি, একটু বড় বড় টুকরো করে কাটা, আর তাতে দেব 150 গ্রাম জল ঝরানো টক দই, সামান্য লবণ, 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো। সমস্ত উপকরণগুলি আমরা চিকেনের সাথে ভালো করে মেখে নেব। বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আমাকে জানাতে ভুলো না কিন্তু। চিকেনটাকে আমরা কমপক্ষে 30 মিনিট ম্যারিনেট করব। এবার একটা কড়াইতে 1/2 কাপ সাদা তেল দেব, আর দেব 2টো দারচিনির টুকরো, 3টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা দিয়ে আমরা 30 সেকেন্ডের মতো ভেজে নেব। মশলাগুলি একটু ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে দেব 2টো কুচানো পেঁয়াজ। পেঁয়াজগুলি যখন ভাজতে ভাজতে একটু লালচে রং ধরবে, তখন আমরা তার মধ্যে দিয়ে দেব এক এক করে 1 বড় চামচ আদা বাটা, বড় 1.5 চামচের মতো রসুন বাটা। সমস্ত মশলাগুলিকে আমরা ভালো করে ভেজে দেব যতক্ষণ পর্যন্ত না আদা আর রসুনের থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আমরা ঢাকা চাপা দিয়ে মিনিট 2-3 এই মশলাগুলিকে কষিয়ে নেব। আমাদের মশলা কষানো হয়ে গেছে। এবার আমরা তার মধ্যে দিয়ে দেব আমাদের ম্যারিনেট করা মাংস। চিকেনটাকে 2-3 মিনিট আমরা ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। তারপর আমরা ঢাকা চাপা দিয়ে মাঝারি আঁচে কিছুক্ষণ রান্না করব, যতক্ষণ না চিকেন থেকে জল বেরিয়ে আসে। চিকেনটা রান্না হতে হতে আমরা একটা পেস্ট তৈরি করব। এর জন্য মিক্সিং জারে নেব 15 থেকে 20টা আমন্ড বাদাম, যেটা আমি 10 মিনিট গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, আর 2 চামচ পোস্ত, সেটাও আমি 10 মিনিট গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তার সঙ্গে 5 থেকে 6টা কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। আমাদের চিকেন থেকে জল বেরিয়ে গেছে। এবার আমরা কিছু শুকনো মশলা এর সাথে মেশাবো। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 ছোট চামচ জিরে গুঁড়ো, 1 ছোট চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। আমাদের খেয়াল রাখতে হবে যে ম্যারিনেট করেছি আমরা গোলমরিচের গুঁড়ো দিয়ে, আর কিছুটা কাঁচা লঙ্কা বাটাও আমরা এই রান্নাতে দেব। সেই জন্য স্বাদ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে আমরা ভালো করে মশলাটা কষাবো, যাতে মশলার থেকে তেল বেরিয়ে আসে। আমাদের চিকেনের থেকে তেল ছেড়ে বেরিয়ে এসছে। এবার আমরা আমাদের পোস্ত আর বাদামের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা মিশিয়ে আবার আমরা মিনিট 5-7 ধরে ভালো করে কষাবো। এই কষানোর ওপরই কিন্তু পুরো রান্নাটার স্বাদ নির্ভর করবে। বন্ধুরা, আমার চ্যানেলে চিকেনের অনেক রেসিপি রয়েছে, তোমরা যদি চাও দেখে নিতে পারো। যেহেতু পোস্ত আর বাদাম আছে, সেই জন্য চিকেনটা তলায় লেগে যেতে পারে। তার জন্য আমরা মশলা ধোয়া 1 কাপ জল নিয়ে চিকেনের সঙ্গে মিশিয়ে দেব। আরও মিনিট 5-7 ঢাকা চাপা দিয়ে আমরা রান্না করে নেব। এবার আমরা স্বাদ মতো লবণ আর সামান্য চিনি দেব স্বাদের জন্য, আর আমরা গোটা 4-5 কাঁচা লঙ্কা দিয়ে আবার আমরা ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। বন্ধুরা, আমাদের চিকেন সেদ্ধ হয়ে গেছে, তেলও ছেড়ে এসছে মশলার থেকে। এবার আমরা 1/2 চামচ গরম মশলা দিয়ে দমে মিনিট 5 রান্না হতে দেব।
আমার পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধু যারা প্রথম ভিজিট করছো আমার চ্যানেলটা, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দিয়ে আমার পাশে থেকো, তাহলে আমার যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। যদি আমার রান্নাটা তোমাদের ভালো লাগে তাহলে বন্ধুরা প্লিজ একটা লাইক আর কমেন্ট করো আর প্রচুর শেয়ার করো। বন্ধুরা, আমাদের পোস্ত চিকেন পরিবেশনের জন্য একদম তৈরি। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খুব ভালো লাগবে। যাসি বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।